বহু গুণের অধিকারী, পরাধীন ভারতবর্ষের কংগ্রেসের দুবারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন স্যার রাসবিহারী ঘোষ। প্রখ্যাত আইনজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী এবং দানবীর স্যার রাসবিহারী ঘোষের 180তম জন্মদিন উদযাপিত হয় সোমবার তার পিতৃভূমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের তোরকোনা গ্রামে। আজকে আমাদের মহান দানবীর এবং ব্যারিস্টার স্যার রাসবিহারী ঘোষের স্মরণে আজকে স্যার রাসবিহারী ঘোষের জন্মদিনে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে স্যারের জন্মদিনে 23শে ডিসেম্বর আপনারা জানেন প্রতি বছর ন্যায় এবছর স্যারকে স্মরণ রাখার জন্য আমাদের স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক কৃষি মেলার যে আয়োজন করা হয় আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই শুভ উদ্বোধন করলেন উদ্বোধিকা চলচ্চিত্র অভিনেত্রী মেঘনা হালদার মহাশয়া এবং বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক মাননীয় আয়েশা রানী। এবং পরবর্তীতে আমাদের তরফ থেকেও আমরা অনেক কিছু সরকারিভাবে যেটুকু করা করছি, হয়তো এর পরবর্তীতে ওটা হয়ে যাবে। এবছর মেলা আমরা 26তম বর্ষ। 26তম বর্ষের আপনার প্রথম দিনে আমাদের আজকে যেমন কিরণমেলা সিরিয়াল খ্যাত রুকমা রায় আছে, আগামীকাল মন্দিরা সরকার, তারপরের দিনে আমাদের 25শে ডিসেম্বর চলচ্চিত্র অভিনেতা আপনার খরাজ মুখার্জি, 26 তারিখে আছে আমাদের পূর্ণিমা শ্রেষ্ঠ বোম্বের গায়িকা, 27 তারিখে আছে নায়িকা কৈশানী মুখার্জি এবং 28 তারিখে আমরা জানি আমাদের শেষের দিনে যাত্রা থাকে এবং যাত্রার শেষে আমাদের আতশবাজির মধ্য দিয়ে আমাদের মেলা সমাপ্তি ঘোষণা করা হয়। কৃষকদের সম্মান জানানো এবং রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে। একদম, আমরা একটা 27 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি এবং যেহেতু কৃষি মেলা, আমরা কৃষি মেলা বলে প্রত্যেক আমাদের যে এলাকার অঞ্চলের বা ব্লকের যে সমস্ত কৃষি জিনিস আমাদের চাষিরা এখানে জমা দেয়, সেই জিনিসের ওপর আমরা একটা প্রাইজ রাখি, 1 থেকে 10 জনকে প্রাইজ দিই প্রতি বছর। এবং ছোটদের আপনার আঁকা প্রতিযোগিতা শুরু করে কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে এবং প্রত্যেক দিন মেলার 3:30 থেকে 7টা পর্যন্ত আমাদের লোকাল শিল্পী যারা নৃত্য বা আবৃত্তি করে তাদের প্রত্যেকদিনই অনুষ্ঠান থাকে। আমার নাম রিপন মুন্সি, আমি মেলা কমিটির সম্পাদক।